একজন ফাঁসির আসামি, রাত গভীর হয়ে গেছে, ম্যাজিস্ট্রেট ডেকে বলে আসেন আসেন আসেন, রাত 12:30 আপনার ফাঁসি হবে। আসামিকে ম্যাজিস্ট্রেট বললেন, রাত 30 আপনার ফাঁসি হবে। দুনিয়ার কাউকে কি আপনার দেখতে মনে চায়নি? কোনো জিনিস আপনার খাইতে মনে চায়নি? আসামি মনে মনে চিন্তা করে, জীবনে কতই খানা খেয়েছি, কতই আপনজনকে দেখেছি, তাদেরকে কি দেখলে আমার কি লাভ হবে? কিছুক্ষণ পরে তো আমি দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যাব। ম্যাজিস্ট্রেটকে বলে, না না, পৃথিবীর কাউকে আমি দেখতে চাই না, কোনো দামি খানাও আমি খাইতে চাই না। একটাই মাত্র দাবি, আমাকে 2 রাকাত নামাজের সময় দেয়। কয় রাকাত নামাজ? আর আপনার আমার জীবনে কয় রাকাত নামাজ পড়ছি, কিন্তু আমরা বিনয় বুঝি না। ম্যাজিস্ট্রেট বললেন, হ্যাঁ আমিও তো মুসলমান, তুমিও তো মুসলমান, নামাজ পড়বা তা তো আমার রবকে সম্মান করবা, আমি তোমাকে সময় দিলাম। ম্যাজিস্ট্রেট সুন্দর কথা বললেন আসামিকে। কথা বলার পর আসামি সুন্দর করে উজু বানাইয়া নামাজের মুসল্লায় চলে গেলেন। আসামি রুকুতে যায়, রুকু থেকে আর দাঁড়া হয় না। আসামি মনে মনে চিন্তা করে, এই রুকু তো আমার জীবনের শেষ রুকু, কিছুক্ষণ পরেই তো আমার ফাঁসি হয়ে যাবে। রুকু থেকে আর দাঁড়া হয় না, সিজদায় যায়, সিজদা থেকে আর মাথা উঠায় না। এই সিজদাই তো আমার জীবনের শেষ সিজদা, জীবনে আর কোনোদিন তো আমি নামাজের সুযোগ পাবো না, আমার মালিকের কদমে সিজদা দিতে পারবো না। ম্যাজিস্ট্রেট আসামিকে দেখে না, অনেক সময় পার হয়ে গেল 2 রাকাত নামাজের মধ্যে। কিছুক্ষণ পরে ম্যাজিস্ট্রেটের সামনে আসামি হাজির। এবার ম্যাজিস্ট্রেট প্রশ্ন করলো, ওরে আসামি, জীবনে ফাঁসির আগে অনেক আসামি তো নামাজ পড়েছে, কিন্তু এত তো সময় লাগে নাই, তোমার কেন এত সময় লেগেছে? আসামি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, স্যার আমি যখন রুকুতে গেলাম চিন্তা করলাম, এই নামাজ তো আমার জীবনের শেষ নামাজ, যার কারণে আমার রবকে আমি তৃপ্তি সহকারে রুকু সিজদা দিলাম। এই নামাজটা বিনয়ের নামাজ। মাগরিব পড়েছি আর এশার পড়তে পারবো না, এশার পড়েছি আর মনে হয় জীবনে ফজর পড়তে পারবো না। এই হচ্ছে বিনয়ের নামাজ। আর আমরা নামাজ পড়ি, কার আগে কে মসজিদ থেকে বাহির হব দিশাও করতে পারি না। কথা কর না কেন? এই নামাজ কি বিনয়ের নামাজ হয়েছে ভাইরা? তাহলে বিনয়ের সাথে নামাজ পড়লে খুশি হয় কি? তাহলে আমরা যে নামাজ পড়ি এত শয়তান খুশি হয়। কাবলার জুমাও পড়ে না, বাদল জুমাও পড়ে না, ডিজিটাল 2 রাকাত জুতা দিয়ে ফিডেবি কবরে, জুতা দিয়ে। যদি রবকে খুশি করার জন্য ইবাদত না করেন, দুনিয়ায় বসে আপনি মুনাফিক হয়ে মারবেন, মুনাফিক হয়ে মারা যাবেন। যদি আপনি মানুষের সন্তুষ্টির জন্য নামাজ পড়েন, নামাজ পড়তে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কথা বলেন না কেন? ভালো যত কাজ আছে সব করতে হবে রবকে সন্তুষ্ট করার জন্য। গুনাহ হয়ে গেছে, সারেন্ডার হতে হবে কার দরবারে? পারবো না ইনশাআল্লাহ। তাহলে সফলতা কয় ব্যক্তি পাবে? কয়টা কাজ করলে? 1 নম্বরে কি জানি? আস্তাগফিরুল্লাহ। যে বান্দা বেশি বেশি পড়বে, রব বলে তার উপরে রহমত নাজিল হয়, গুনাহগুলো ক্ষমা হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। 2 নম্বরে বলছিলাম, আত্মা পরিষ্কার হতে হবে, আত্মার মধ্যে কোনো গুনাহ থাকতে পারবে না। নেক কাজ করার সঙ্গে সঙ্গে দর দর করে চোখের পানি পড়বে। বান্দার চোখের পানি আল্লাহর কাছে বড় দামি। আল্লাহ বলে, তোর চোখের পানিতে তোর জাহান্নামকে নিভিয়ে দিবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আত্মা পরিষ্কার করা পারবো না ইনশাআল্লাহ। 3 নাম্বার কি বলেছিলাম? বিনয়ের সাথে আল্লাহ তাআলার কদমে সিজদায় লুটিয়ে পড়া। আবেগ উঠার করে একজন পুলিশকে দেখলে আমাদের কলিজা শুকিয়ে যায়, কিন্তু রবের সামনে দাঁড়াইলে আমাদের কিছুই শুকায় না। তাহলে একজন পুলিশকে যেই ভয় পাই, তাও তো আমরা রবকে পাই না, কি ঠিক না? আল্লাহ তাআলা
রবকে যেভাবে ইবাদত করলে রব খুশি হয় সেভাবে করার তৌফিক দান করে জোরে বলে আমিন। ভাইয়েরা, সফলতার আলোচনা শেষ করলাম। এবার আসুন একটু সামনে যাই। যে আয়াতগুলো আমি তিলাওয়াত করেছি সেই আয়াতের কিছু কথা বলি, মোনাজাতের ইতি টানবো। ভাইয়েরা, বর্তমান সমাজের মধ্যে আমার মা বোনেরাও বড় বদকার হয়ে গিয়েছে। এটা আপনার আমার দোষ না। নবীজি বলেছেন জমানা যখন শেষের দিকে আসবে মহিলারা তখন ছেলেদেরকে লড়াইয়া লড়াইয়া গাছে লাশে উঠাইয়া দিবে। নাউজুবিল্লাহ পড়বেন না? প্রত্যেকটা সেক্টরে এখন মহিলা, প্রত্যেকটা সেক্টরে মহিলা। দোকানে যাবেন মহিলা, বাজারে যাবেন মহিলা। আর আগের এই সিন্নিচরের অনেক মারা জীবনে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি এসেছে, জীবনে কোনোদিন বাজার দেখে না। যাদের দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যেত, যারা স্বামীর ছাড়া আর কাউকে দেখতো না, তাদের কাছে তার স্বামীর মতো প্রিয় মানুষ আর কেউ ছিল না। আর এখন আমার মা বোনেরা প্রতিদিন বাজারে না গেলে পেটের ভাত হজম হয় না। অনেক মারা কত চালাকি করে, বলে আপনার কাছে কাপড়ের দাম বেশি নাই, আমি দর করতে পারেন না। এই জন্য স্বামীর হাবলু বানাইয়া তারা মার্কেটে যায়। নাউজুবিল্লাহ কর। কোন দোকানদার ব্যবসা ছাড়া মাল বেচে না। যে যত কষাকষি করে বেশি তারে বেশি দোকানদার ঠগাইয়া দেয়। যে লঙ্গির দাম 300 টাকা মা বোনের কাছে চায় 700 টাকা, দরের টাকায় 400 টাকা দেবে। কয় দিচ্ছি, কয়টা চাইছি, 700 টাকার মাল 400 টাকা। বেড়ারা এত বোকা, এরা খুব চালাক। মহিলাদের কথা থাকে গলায়, মহিলার কথা থাকে কোথায়? এই জন্য দেখবেন 5 জন মহিলা একখানে থাকতে পারে। সিন্নিশ্বরে মারা ভালো, কারণ এরা যার ভাত খাইয়েছে না, ভাত খেয়ে গেলে কার কেরে খাওয়াইতো না। সিন্নিশ্বরে মারা ভালো, আলহামদুলিল্লাহ কোন। তাদের কথা থাকে গলায়, পুরুষের কথা থাকে নলায়, অত্যন্ত দেরি লাগে। এই জন্য দেখবেন মহিলার কথা বলে বেশি, ভুল হয় বেশি। একটা গাড়িতে দেখবেন 5 জন মহিলা থাকলে 50 জন পুরুষকে হার মানাই দেয়। 50 জন পুরুষ কোনো শব্দ করে না, 5 জন মহিলা গাড়িটা লড়াই না। এই জন্য মহিলাদেরকে শয়তান রশি হিসেবে ব্যবহার করে। নাউজুবিল্লাহ কর। একজন মহিলা যে কোনো এক সময় একজন পুরুষকে তার জালের মধ্যে আবদ্ধ করে ফেলতে হবে। কথা বলেন না কেন? এই জন্য এদের কাছ থেকে দূরে থাকবে। এরা যে কোনো সময় আপনার বিপদে ফেলে। আল্লাহ আমার মা বোনগুলোকে হেদায়েত নসিব করুন, আমিন বলেন। মা, একটুখানি তোমাকে বলছি মা, ভালো করে মাইকের আওয়াজটা শুনে নাও। পুরুষ যারা আছেন তাদের কাছে আমি বলি, আপনারা মাদেরকে প্রথম লাই দিয়ে ফেলেছেন, মাথায় উঠছে, আর কোনোদিন তারা নামবে না। যারা বীর পুরুষ তার ঘরের মধ্যে গেলে একটু কোনো শব্দ হয় না। আর যারা কাপুরুষ তারা তার স্ত্রীকে কন্ট্রোল করতে পারে না, ছেলে মেয়েকে কন্ট্রোল করতে পারে না। ওই সংসারটা সবচেয়ে কষ্টের সংসার হয়। নবী বলে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখের সংসার হচ্ছে আম্মা জান ফাতেমাতুজ জোহরার সংসার। কার সংসার? ফাতেমার সংসার, যার ঘরের মধ্যে শোকেস, আলনা, ফ্রিজ, টিভি কিচ্ছু ছিল না, কিন্তু শান্তি ছিল সবচেয়ে বেশি। আর আপনাদের সংসারে বউরে জন্মের দেওয়া দেন, তারপর অসুক্রিয়া। মাদেরকে বলছি, মা, আম্মা জান ফাতেমাতুজ জোহরা নামাজে দাঁড়াইলেন, নামাজের মধ্যে আওয়াজ পাইতে লাগলেন, তার আব্বা তার ঘরের মধ্যে প্রবেশ করেছেন। নামাজের মধ্যে অনুমান করার পরে আম্মা জান ফাতেমাতুজ জোহরা নামাজের মধ্যে বৈশা গেলেন। বৈশা নামাজ আদায় করলেন। নবীজি নামাজ শেষে জিজ্ঞাসা করলেন, ফাতেমা, ও ফাতেমা, তুমি তো একজন যুবতী মেয়ে, তুমি কেন বসে বসে সালাত পড়লা? আল্লাহর নবীর মেয়ে ফাতেমা বলে, বাবা, আমার গায়ে শক্তি আছে,
কিন্তু আমি বসে বসে নামাজ পড়লি কেন? নামাজ পড়েছি কেন বাবা জানো? আমার জামাটার পিছন থেকে একটু চিরা আছে, চিরা আছে। এ বাবা, আমি যদি নামাজ দাঁড়াইয়া পড়তাম আপনার চোখে আমার চিরা জামাটা বেঁচে যেত। আপনি মনে মনে ধারণা করতেন মেয়েটাকে বিয়া দিলাম, হযরত আলী কি একটা জামাও কিনে দিতে পারে না? বাবা, আমার স্বামী আপনার কাছে ছোট হয়ে যেত। আমি চাই আমার স্বামী আপনার কাছে ছোট না হোক, এই জন্য আমি বসে বসে নামাজ আদায় করেছি। আমার মা বোনেরা স্বামীরে বলে, আমার বাবার বাড়ি থেকে এই মাল আনলে না আনলে তুমি চলতে পারতা না। কথা বলেন না কেন? আবার অনেক মান্য পুরুষ আছে শ্বশুর বাড়ির টাকা না হইলে চলে না। এই মুসলমান সবসময় খেয়াল রাখবা, পরিশ্রম করে খেটে খাওয়া ভালো, অন্যর পিছনে না হেঁটে নিজের শরীরকে খাটাইয়া দাও, আল্লাহর কাছে দামি হয়ে যাবা। শ্বশুর বাড়ি অন্যর মালে না তাকাইয়া নিজে পরিশ্রম করে খানা খেলে ভালো না লাভ? কথা কন না কেন? মাদেরকে বলছি, তোমার মতন মহিলা ছিল উম্মুল খয়ের ফাতেমা, যার পেটে হয়েছেন আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের জিলানী ছোট্ট মানুষ, রাস্তায় যাইলে লোকেরা দরিয়া দরিয়া আব্দুল কাদের জিলানীকে চুমা দিত। নাকে চুমা, মুখে চুমা, মাথায় চুমা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে দইরা দইরা চুমা লাগাই দিত। আব্দুল কাদের জিলানী দৌড় দিয়ে মার কাছে চলে এসেছে, মাগো আমি রাস্তায় গেলে লোকেরা ধরে ধরে আমার চুমা দেয়, বলো বলো মা, লোকেরা কেন আমাকে এত সম্মান করে? আব্দুল কাদের জিলানীর মা উম্মুল খয়ের ফাতেমা বলে, আরে আব্দুল কাদের জিলানী, তোমার কারণে লোকেরা তোমার সম্মান করে না, তোমার মার কারণে লোকেরা আমার সম্মান করে। আরে আব্দুল কাদের জিলানী, তোমার গুণের কারণে লোকেরা তোমার সালাম দেয় না, তোমার মার গুণের কারণে তোমার মানুষ সালাম দেয়, সুমা দেয়। আব্দুল কাদের জিলানী বলে, মা তোমার গুণের কারণে আমার সালাম দিবে কেন একটু বলো? আব্দুল কাদের জিলানীর মা সুখের পানি ছেড়ে দিয়া বলে, ওরে আব্দুল কাদের জিলানী, তোরে পেটে লইয়া কোনোদিন 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 বিনা উজুতে এক লোকমা খানা মুখে দেই না। আরে আব্দুল কাদের জিলানী, তোরে পেটে লইয়া কোনোদিন তাহাজ্জুদ নামাজ কাজা হয় না। ওরে আব্দুল কাদের জিলানী, তোরে পেটে লইয়া কোনোদিন কোরআন তেলাওয়াত বন্ধ হয় নাই। আমার ইবাদতের তাসির গুলা আব্দুল কাদের জিলানী তোর গায়ে লেগে যাওয়ার কারণে লোকেরা তোরে সম্মান করে। আর আমাদের মা বোনেরা, কালকে বাচ্চা ডেলিভারি হবে, আজকেও পার উপরে পা রাইকা ইস্তার জলসা জি বাংলা কিরণমালা দেখতে থাকে, জোরে কন্যা নাউজুবিল্লাহ। যার কারণে এই মুরব্বী যা মোবাইলের না বোঝে, তার নাতি তার ডাবল বোঝে। কারণ এই মুরব্বীর মার জবানায় মোবাইল ছিল না। কথা কন্যা, আরে মা তুমি সাবধান হয়ে যাও, তোমার কারণেই কিন্তু গাছ ভালো, ফল ভালো হবে রে। গাছ ভালো না খারাপ, ফলের দ্বারা পরিচয় পাওয়া যায়। গাছ ভালো যার ফল ভালো, তার মা গুণে হয় জি। দুধ ভালো যার ঘি ভালো, তার তোমরা জানো নি। দুধ ভালো যার ঘি ভালো, তার তোমরা জানো নি। কথা কন না কেন? আগে তোমার কেউ ছিল না, আগে ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। এই কথাটা কে কয় জানেন? মায় মায় সন্তান যখন যুদ্ধ হয়ে যায় তখন মায় আফসোস করে আর কাঁদে। সেই পানি তার বাবাও দেখে না, স্বামীও তার স্বামীও দেখে না, আফসোস করে তোর জন্য কি না করেছি।
কত রাত তোর জন্য অপেক্ষায় রয়েছি, সন্তান যতক্ষণে ঘরে না আসতি ততক্ষণ পর্যন্ত আমি ঘুমাইতে পারতাম না। কথা বলেন না কেন? কবি কি বলে, আগে তোমার কেউ ছিল না, আগে ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। বিদেশেতে কারো যদি পুত্র মারা যায়, দেশবাসী না জানিতে আগে জানে মায়, দেশবাসী না জানিতে আগে জানে মায়। একটা পুত্র দাও গো আল্লাহ, একটা পুত্র দাও, একটা পুত্র দাও গো আল্লাহ, একটা পুত্র দাও। কামাই খাবার স্বাদ নাই আল্লাহ, মরলে মাটি দাও। কামাই খাবার স্বাদ নাই আল্লাহ, মরলে মাটি দাও। বনে থাকে বনবাদরি, সাঁওতালি যার কোলে, যত কষ্ট পাক না কেন মা সাও সারে না তাতে, যত কষ্ট পাক না কেন মা সাও সারে না তাতে। বনের মধ্যে যাবেন, যখন দেখবেন ঝড় তুফান হয়, তখন পাকা নিয়ে বাচ্চা নিয়ে ডাল ভাঙ্গা ভেঙ্গে বাসাটা নিচে পড়ে যায়, তখন পাখির মা বাচ্চার গায়ে পরে আবার ওঠে, পরে আবার ওঠে। এই জন্য কবি লেখে, বনে থাকে বনবাদরি, সাও থাকে যার কোলে, যত কষ্ট পাক না কেন মা সাও সারে না তাতে। রে সিন্নির চলের যুবক, ভালো করে একটু বয়ান মাথার মধ্যে নে, মাথার মধ্যে নে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতে লাগলেন, নবী আমার মাকে কেমনে সম্মান করতে, একটু শোন। নবীজি আলোচনা করতে লাগলেন, ইতিমধ্যে একজন বৃদ্ধ মহিলা লাঠি ভর দিয়ে 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 নবীজির মজলিসে হাজির হয়ে গেলেন। নবীজি টাস করে দাঁড়াইয়া গেলেন, নবীজি টাস করে দাঁড়াইয়া মহিলাকে সালাম দিলেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবীরা অবাক হয়ে গেল, নবীজি এই বৃদ্ধ মহিলাকে এত সম্মান করে কেন? তাকাইয়া দেখে কিছুক্ষণ পরে নবীজির গা থেকে চাদরখানা নামাইয়া বৃদ্ধ মহিলাকে জমিনে লাইসা বসতে দিল। বৃদ্ধ মহিলা আরাম করে মজলিসে বসলেন। কিছুক্ষণ পরে মহিলা যখন চলে গেলেন, সাহাবীরা নবীর কাছে জিজ্ঞেস করে, নবী গো বলেন, বলে এই মাত্র যেই বৃদ্ধ মহিলাকে এত সম্মান আপনি করলেন, বলেন তো সে আপনার কি হয়? নবীজি বলে, সাহাবী, সে আমার পেটে রাখার গর্ভধারিণী মা না, ওই মা আমাকে একটা দুধ পান করেছে, আর একটা দুধ আমার সৎ ভাই খেয়েছে। উনি আর কেউ নয়, উনি আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। এরে সাহাবী, ওনাকে কেন চাদর লেচে দিছি জানো? ওনার দুধ পান করার কারণে যদি আমার কলিজাটা কেটে আমি দুধ মা হালিমার পায়ে দেই রে, তারপরও তার দুধের ঋণ শোধ করা যাবে না। আর এই পোলাপান, বর্তমানের পোলাপান মাকে তুই পর্যন্ত কর, নাম্বার সারা বেয়াদব, কোনোদিনও চাকরি কপালে জুটবে না, কোনোদিনও শান্তি পাবি না। আরে মুসলমান, এই কোরআন কি এমন কোনো মানুষ নাই বিশ্বাস করে না? কথা কন না কেন? হিন্দুরা পর্যন্ত এই কোরআনকে ভয় পায়, খ্রিস্টান পর্যন্ত এই কোরআনকে ভয় পায়। কথা কন না কেন? পৃথিবীর এমন কোন নাস্তিক নাই এই কোরআনকে ভয় পায় না, কিন্তু তাদেরকে আল্লাহ ঈমানদারওয়ালা বানায় না। কারণ কি, হেদায়েত দেওয়ার মালিক আমার আল্লাহ। বান্দা তুই চেষ্টা কর, তোর চেষ্টা যেখানে শেষ ওখান থেকে কেবল আমি আল্লাহর চেষ্টা শুরু হয়ে যায়। এ সিন্নির চলে যুবক, ভালো করে শুনে রাখ, এই কোরআনটা হাতে নিয়েছে এই জন্য, গত 4 দিন আগে আমার মাহফিল ছিল বরিশাল পলাশপুরে। কালেকশন করতে করতে প্রায় 12টা 40 বেজে গেছে।
স্টেজ থেকে নামিয়া খানা খাইয়া আমার বাড়িতে মোটরসাইকেল চালাইয়া যাইতে আমার সময় লাগছে 50 মিনিট। আমার মাদ্রাসায় ঢোকার পরে মাদ্রাসার মধ্যে বাড়ি করেছি, মসজিদ করেছি, মাদ্রাসা করেছি, 3 জায়গার মধ্যে 60% জায়গার মধ্যে 4 তলা ফাউন্ডেশন নিয়ে বাড়ি করেছি। কারো কাছ থেকে ভিক্ষা করে নেই, হাত পাতি নেই, কোনো কমিটি নাই। আল্লাহর কোরআন সাক্ষী আছে। এই গতকালকে মাগরিবের পরে যে রহমাতুল্লাহ সাহেব উনি আমার মাদ্রাসায় বয়ান করেছেন, মাদ্রাসায় যখন আলো পড়ছে বাসায় যাইতে রাত 2টা বেজে গেছে। মোটর সাইকেলের আওয়াজ পাইয়া মা দৌড় দিয়া বাসা থেকে বাহির হইয়া বলে, এত রাত তুই কোথায় ছিলি? এত রাত তোর হয়েছে কেন? আমার ওই দিন আমার শাশুড়ি আমার বাড়িতে ছিলেন, আমার বউ আমার শাশুড়ি একই চকিতে, কিন্তু তারা ঘুমায়। খোদার কসম মা দুঃখিনী ঘুমাইতে পারে না। বিশ্বাস করে কোরআন কিনিয়া বলি, কোরআন কিনিয়া বলি, মার দোয়া কারেন্টের মতন কবুল হয়ে যায়। 33 বছরের যুবক, কোটি টাকার সম্পত্তির বেশি আমার আল্লাহ আমাকে দিয়েছে একমাত্র মার দোয়ার খাতিলে। মার দোয়া যে কত দামি, মার দোয়া যে কত দামি, যে লয় নাই সে কোনোদিনও কপাল পোড়ায় বসবে না। এই জন্য তোর পায়ে হাত দে, মাকে সম্মান কর, তোর দাম বেড়ে যাবে। মাকে সম্মান কর, কামাইতে বরকত হয়ে যাবে। এই যে দেখেন ছোট্ট ছেলেটা, আজকে 3 বছর যাবত ওকে আমি আনছি, ওর বাবা নাই, মাদ্রাসায় 1 টাকা নেই না, ফ্রি পড়াই, ফ্রি খাওয়াই, মাঝে মাঝে টাকা থাকলেও দিয়ে দেই, যা প্রয়োজন দেই। দেখেন যেভাবে গড়াই সেভাবেই কিন্তু হইতেছে। তার প্রমাণ কিন্তু কোরআন তেলাওয়াতের মধ্যেই পেয়েছেন। কতক্ষণ না কেন? যেভাবে গড়াই সেভাবেই কিন্তু হয়। এই জন্য কবি বলে, বাচ্চা ছোট থাকতে তুমি তাকে সুন্দর করে গড়াও, ওই বাচ্চা ছোট থেকে বড় হইলে আর তোমারে কিন্তু মানবে না। এই জন্য পিতামাতা যারা আছেন তাদেরকে বলি, বাচ্চাদেরকে সুন্দর করে মানুষ বানান। কারণ বাচ্চা যদি অসুন্দর হয়ে যায়, আপনার জীবন ইহকালও গেল, পরকালও গেল। কোন নেককার সন্তান যদি কবরের কাছে যায় পড়ে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ বলে, ও বান্দা তোর পিতা মাতাকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সেভাবে সন্তান বানানো দরকার আছে কি? এই বাচ্চা তার বাবারে জানাজা দেয়, তাহলে এর বাবারে যদি জানাজা দেয়, তা এর বাবার সৌভাগ্য না দুর্ভাগ্য? কতক্ষণ না কেন? যাই যদি বাবার কোরআনের ইয়াসিন যদি কবরের পাশে তেলাওয়াত করে, আর রহমান যদি তেলাওয়াত করে, যে শোনা সেই তাকাই থাকে। আর আল্লাহ বলে, যেই সন্তান তার বাবার কবরের কাছে যাইয়া কোরআন তেলাওয়াত করে, কোরআনের খাতিরে আমি তোর বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। এই জন্য বলবো বাবারা, সন্তানকে ভালো বানান। কুন আলেমান, তুমি আলেম হও, আও মুতাল্লিমান, তুমি আলেমের ছাত্র হও, আও মুস্তামিয়ান, অথবা তুমি শ্রবণ করো, আও মুহিব্বান, অথবা আলেমকে মহাব্বত করো, ওয়ালা তাকুন খামিসান, তুমি পঞ্চম ব্যক্তি হয়ো না, ফাতুকলিক, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। আলেমের বিরুদ্ধে থাকলে আপনি ইহকালও যাবে, পরকালও যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে আলেমের পক্ষে থাকা দরকার আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? আল্লাহ বলছে ভালো লোকের সাথে চলো। কতক্ষণ কে বলছে? তাহলে আমরা ভালো লোকের সাথে চলবো না? ভাইয়েরা আমার, এই জন্য পিতা মাতার সম্মান করবেন। আবু হুরায়রা নবীজির কাছে বলে, নবী আমার মা বড় জালেম, নবী গো আমার মা বড় জালেম, নবী গো আমার মা বড় জালেম। ও নবী, আপনার দরবার থেকে যখন যাই আমার মা আমারে মারে। নবী বললেন, আবু হুরায়রা তোমার মা তোমারে মারে, এই বিচার আমি করতে পারবো না, কারণ আমি নবীর চেয়েও তোমার মার দাম তোমার কাছে বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলে, আবু হুরায়রা আল্লাহর পরে তোর মার সম্মান,
ও আবু হুরায়রা। আবু হুরায়রা বলে, নবী গো, আমি আমার মার বিচার করতে বলি নাই। নবী গো, আমি বলেছি আমার বিশ্বাস, আপনি যদি একটু হাত উঠাইয়া আল্লাহরে কন, আল্লাহ গো আবু হুরায়রার মাকে তুমি ইমানদারওয়ালা বানাও। ও নবী, আমি আবু হুরায়রার বিশ্বাস আপনার দোয়া আমার আল্লাহ কবুল করবে। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা আমি দোয়া শুরু করলাম। আবু হুরায়রা বললেন, দেখবো গো বিশ্ব নবীর দোয়া আমার বাড়িতে আগে যায় না আমি আবু হুরায়রা আগে বাড়ি যাই। দৌড় শুরু করলেন। আবু হুরায়রা বড় ভদ্র ছেলে, নিরহ ছেলে, মেজাজ ঠান্ডা ছেলে, কারোর সাথে কোনো বাজাবাজি নাই, কোনো ঝগড়া নাই। ভদ্র ছেলে যখন বাজারের মধ্যে দিয়ে দৌড়িয়া যায়, বাজারের লোকেরা পিছন থেকে ধরলেন। আবু হুরায়রা বলে, বাজারের লোকেরা আমার ছেড়ে দেন, আমি মারামারি করি নাই, পিটাপিটি করি নাই। নবীজি আমার মার জন্য দুয়ার হাত বাড়াইছে, আমি দেখবো আমি আগে বাড়িতে যাই না নবীজি আগে বাড়িতে যায়। দৌড় দিয়া ঘরের সামনে যাইয়া মা মা করে ডাক শুরু করে দিলেন। আবু হুরায়রার মা ডাকের কোনো সাড়া দেয় না। ওই সময় আবু হুরায়রার মা গোসল বানাইতেছে। গোসল শেষ করে ডাক দিয়ে বলে, আবু হুরায়রা একটুখানি অপেক্ষা কর, আমি গোসল শেষ করে দরজা খুলতেছি। আবু হুরায়রা বলে, আল্লাহ বুঝেছি নবীজির দোয়া আমার বাড়িতে আগে এসেছে। কেন আল্লাহ, আগে যদি আমার মাকে ডাক দিতাম, আমার মা কর্কট ভাষায় কথা বলতো, আজকে আমার মার বাসা থেকে ইসলামের সুগেরান আসতেছে। এই জন্য বলি, আবু হুরায়রার মতন সাহাবী যদি মাকে এত ভালোবাসতে পারে, নবীজি যারা শিখিয়ে দিলেন। আর আমাদের সমাজে মার সাইরানার দামও যুবকের কাছে নাই। ও যুবক, তোর পায়ে হাত দিয়া বলি, মাকে সালাম দে, বাবারে দে, কমবে না। বাড়াইয়া দেওয়ার মালিক আমার আল্লাহ। বাড়াই দেওয়ার মালিক কে? কোরআন থেকে বলতেছি, সূরার নাম সূরাতুল বাকারা, আয়াত হচ্ছে 215 নম্বর আয়াত। আল্লাহ বললেন, কুল মা আনফাকিতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। হাবিব, দুনিয়ার মধ্যে যদি কেউ কাউকে দান করে থাকে, টাকা পয়সা দিয়ে উপকার করে থাকে, পোশাক আদি দিয়ে উপকার করে থাকে, খাদ্য দিয়ে যদি কেউ কাউরে উপকার করে, নবী গো সর্বপ্রথম উপকার করতে হবে তার মাকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলতে, হাবিব, দুনিয়ার মধ্যে কেউ কাউকে যদি কিছু দান করে, আর্থিকভাবে দান করে, চাকরি করেছে, প্রথম টাকাটা দিতে হবে তার মার হাতের মুঠা। কিন্তু বর্তমান যুবকরা দেয় শাশুড়ির হাতে। কতক্ষণ না কেন বউর হাতে দেয়। বউকেও ভালোবাস, কিন্তু মাকে ভালোবাসার পরে, কারণ তোর বউ তোর মার মতন কষ্ট করবে না। এই জন্য যত টাকা কামাই করো, আগে মাকে দাও, মা একটা দোয়া করবে, কামাইতে বরকত দিবে কে? আরো জোরে, কামাইতে বরকত দিবে কে? তাহলে মাকে কে দিবে? লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করে, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর 2 মিনিট একটা আলোচনা করবো, শুনতে রাজি আছেন তো? কেউ তো বিরক্ত বোধ হচ্ছেন না? তারপরে মোনাজাতের দিকে চলে যাবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, মুসা নবীর সাথে সবচেয়ে বড় শত্রুতা, দুশ্মনী ছিল কার? তর্ক হতে বেশি। মুসা একদিন আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমাকে এত ভালোবাসো, কিন্তু তুমি আমার শত্রুকে কি ধ্বংস করে দিতে পারো না? তুমি যদি আমার শত্রুকে ধ্বংস করে দাও, তারা তো আমারে জ্বালাইবে না। আল্লাহ তাআলা বললেন, ও মুসা, তুমি তো মানুষের খারাপ গুণটা দেখো, আমি আল্লাহ মানুষের খারাপ ভালো দুটোটা দেখি। জোরে কোন সুবহানাল্লাহ।
আমরা একটা মানুষের শুধু দোকানপাটে বসে তার দোষী দেখি, তার যে গুণ আছে এটা আমরা দেখি। কথা কন না কেন? আল্লাহ মানুষের ভালোটাও দেখে, খারাপটাও দেখে। মুসা বললেন, আল্লাহ কেন তুমি তারে ধ্বংস করে দাও না? আল্লাহ তাআলা বললেন, আমি ফিরআউনকে 4টা কারণে ধ্বংস করি না। একটু হাতটা জাগায় দেখান। কয়টা কারণ শেখার দরকার আছে? আল্লাহর সাথে মুসার কথা হয়। আল্লাহ বললেন, ও মুসা, ফিরআউনকে আমি 4টা কারণে ধ্বংস করি না। 1 নাম্বার কারণ মুখস্থ রাখতে হবে। ও মুসা, তোমার মুখেও দাড়ি, ফিরআউনের মুখেও দাড়ি। ও মুসা, তোমার গায়ে সুন্নতি পাঞ্জাবি, ফিরআউনের গায়ে সুন্নতি পাঞ্জাবি। মুসা গো, নবীজির খাতিলে আমি তারে ধ্বংস করে দেই না। জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় নাম্বার গুণ গেল? 2 নাম্বার গুণ। ও মুসা, আমি ফিরআউনকে 2 নাম্বার গুণের কথা জানাইলেন। 2 নাম্বার গুণ, ও মুসা, ফিরআউন রাত্র যখন গভীর হয় তখন ফিরআউন আমার কদমে সিজদা লাগাইয়া দেয় আর বলে, মালিক রাত্র বেলা আমি তোমারে ডাকি, দিনের বেলায় তুমি আমারে খোদা বানায় দিও। মানুষ জানি আমারে খোদা কয়, মানুষ আমারে খোদা কইলে আমার শান্তি লাগে। আল্লাহ কয়, ফিরআউন তুই আমার কাছে যা চাইলি আমি তোরে তাই দিয়া দিলাম। এই জন্য দিনের বেলায় কিন্তু ফিরআউন খোদা মানত, জানেন কি জানেন না? রাত্রবেলা ফিরআউন আল্লাহর কদমে সিজদা দিত। আমনে ঘুমান কিন্তু চোর কিন্তু ঘুমায় না। চোর যখন চুরি করে, আল্লাহ তুমি আমারে বাঁচাও, তুমি আমারে বাঁচাও। কথা কন না কেন? আপনি খালি চোরটাই দেখলেন, চোরটাই যে আল্লাহরে বলা এটা দেখলেন না। আল্লাহ বলে, মুসা তুই শুধু ফিরআউনের দোষ দেখো, আমি আল্লাহর দোষও দেখি আর গুনাহও দেখি আর নেকও দেখি। আমি আল্লাহ ভালো দেখি মন্দও দেখি। ফিরআউন রাত্রবেলা কার গোলামি করতেন? দিনের বেলা খোদা মানতেন। 3 নাম্বার কারণ, ও মুসা, ফিরআউনের বাড়ি একটা এতিমখানা আছে। দুপুর বেলা ফিরআউন ওই এতিম বাচ্চাদের নিজ হাতে ফিরআউন তাদেরকে খানা খাওয়াইয়া দেয়। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখবেন অনেক উকিল সাহেব আল্লাহর কাছে কয়, আল্লাহ কলমের গোছায় তো কত মানুষের লাখ লাখ টাকা খাইলাম। কথা কন্যা কর। দেখবেন অনেক উকিলের বাড়ি এতিমখানা দেয়, অনেকের ম্যাজিস্ট্রেটের বাড়ি এতিমখানা দেয়, কারণ তারও মধ্যে একটা ভয় আছে, আমারও কবরে যাইতে হইবে, সুদের কেন আমারও খাইতে হবে। ফিরআউন এতিমদেরকে খানা খাওয়াইতেন। বেলা হইলে এতিমরা খানা খাইয়া 2 খানা হাত আল্লাহর দরবারে উঠায় দেয়া বলতেন, আল্লাহ ফিরআউন তোমার বড় দুশ্মন, আমরা জানি তোমারে খোদা মানে না, সে নিজে খোদা দাবি করে। ও আল্লাহ ফিরআউনকে ধ্বংস কইরা দিয়েন না, ফিরআউনকে ধ্বংস করে দিলে কে আমাদের খানা খাওয়াবে? কারণ এই এতিমের দোয়া আল্লাহ শুনতেন, মুসা জানতে না। এই জন্য আল্লাহ কয়, ও বান্দা তুই শুধু বান্দার গুনাহ দেখো, রাত্রে তাহাজ্জুদ তো তুই দেখো না। আমি আল্লাহ বান্দার গুনাহও দেখি, নেকও দেখি। কথা কন না কেন? 6 নাম্বার গুণ গেল। 4 নাম্বার গুণ, ও মুসা, ফিরআউনের একজন বৃদ্ধ মা আছে গো, প্যারালাইসিসের রোগী। ফিরআউন তার মাকে নিজ হাতে গোসল করাইয়া দেয়, নিজ হাতে গোসল করাইয়া নিজ হাতে মাথায় তেল দিয়া দেয়। ফিরআউনের মা হাত দিয়া ভাত খাইতে পারে না, ফিরআউনের মাকে ফিরআউন নিজে খানা খাওয়াইয়া দেয়। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ফিরআউনের গুণটা অনেক আলেমের মধ্যেও নাই। অনেক আলেম আছে মারে লইয়া বরিশাল জুতা খায়, মারে লইয়া না বউরে লইয়া জুতা খায়, মার খবরও পর্যন্ত রাখে না। কথা কন না কেন? অনেক আলেম দেখবেন বউরে লইয়া, বউরে পর্দা রাখে, মারাটা গরু বন্ধ।
অনেক আলেম আছে বউরে পর্দা রাখে, মারাটাই গরু বাঁধে, আছে কি আছে না? তাহলে মায়েরও পর্দা রাখবি, বউরও রাখবি, তাইলে তোর পর্দাটা পরিপূর্ণ হবে। কতক্ষণ না কেন খালি কি তোর বউর দার তুই তোর পর্দা রাখা, টোটাল ফ্যামিলিকে কতক্ষণ না কেন। ফেরাউনের মা সুন্দর করে খানা খাওয়ার পর দুইখানা হাত উঠাই আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি জানি আমার ফেরাউন বড় নাস্তিক, আমার ফেরাউন বড় গুনাহগার, আল্লাহ আপনার খোদা মানে না রে আল্লাহ, আমার ফেরাউন দুশ্মন রে আল্লাহ, তুমি যদি আমার ফেরাউনকে ধ্বংস করে দাও, কে আমারে খানা খাওয়াইয়া দেবে, কে আমারে গোসল করাইয়া দেবে, কে আমার মাথায় তোল দিয়া দিবে? ফেরাউনের মার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যেত। এই জন্য বলেছি চারটা গুণের কারণে মুসা আমি ফেরাউনকে ধ্বংস করে দেই না। ও মুসা শোন শোন শোন, আমি বান্দাকে গুনাহ করার জন্য ছাড় দেই, কিন্তু ছেড়ে দেই না। ফেরাউন এত বেড়ে গেল, এত বেড়ে গেল, গুনার স্তর এত বেড়ে গেল, বাউন্ডারি ওভার করে ফেলেছে, আল্লাহর দিলের মধ্যে লেগে গেছে। মার দোয়া এখন কবুল হয় না, এতিমের দোয়াও কবুল হয় না, রাত্রের ইবাদত কবুল হয় না। আল্লাহ বলে ফেরাউন গুনাহ করতে করতে তোর দিল মরে গেল। নীল নদের পানিকে আল্লাহ অর্ডার করলেন, পানি ফেরাউনকে সুবাইয়া সুবাইয়া মার। এই জন্য বয়ানটা করেছি, শক্তি মানুষের চিরস্থায়ী নয়, ক্ষমতা মানুষের চিরস্থায়ী নয়। একদিন এই শক্তি আপনার পানির সাথে মিশে যাবে, মানুষেরা গোসল করাবে, আপনার হাতে আপনি কিছু করতে পারবেন না। এই জন্য বলি ভাইয়েরা, এই দুনিয়া আপনার শেষ ঠিকানা, কবরে চলে যাবেন, ওদিন আর ইবাদতের সুযোগ হবে না। ইবাদত করতে হলে যৌবনকালে ইবাদত করা দরকার। কতক্ষণ না কেন আল্লাহরে খুশি করতে হবে যৌবনকালে, যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে কবুল হয় বেশি। এই জন্য আমি বলবো, এ যুবকেরা, আল্লাহর ঘর মসজিদকে বলা হয় আল্লাহর ঘর, নবীকে নবীর ঘর বলা হয় মাদ্রাসাকে। এই জন্য আল্লাহর ঘর সামনে আছে। আল্লাহ তাআলা কি বলে একটু শোনেন। বাবা নাই, মা নাই, কিছু দিতে পারেন নাই, কিন্তু ভালো করে শুনে নাও, আল্লাহ বলে যে আমার আল্লাহর ঘরে একটা ইট করে দিল, আমি আল্লাহ তার বাবা আমার কবরে নূরের বাতির ব্যবস্থা করে দিব। আরো আসতে পারেন না কেন? সুবহানাল্লাহ। কে বলেন? আল্লাহ বলে। কে বলে? ছোট্ট ছোট্ট বইতে দেখবেন, ওই দেখা যায় তাল গাছ, আপনারা দেখছেন না? নুরানি মাদ্রাসা, এই পেশে একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসা কিন্তু এই সরাটারে নকল করছে। আপনারা আমার সাথে একটু কইবেন তো, কে কে কইবেন? ওটা হাত জাগান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সরাটা কি বানাইছি, নকল করছি, একটু আমার সাথে বলবেন। কবর তো আমরা সবাই যাবো, যাবো কি যাবো না? কবর থেকে আমরা কি নাজাত পাবো? ওই দেখা যায় কবরস্থান, আমাদের ঘর, ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুই চাস কি, টাকা পয়সা নিস কি? ও কবর তুই চাস কি, টাকা পয়সা নিস কি? ঘুষ আমি খাই না, মুমিন বান্দা পাই না, ঘুষ আমি খাই না, মুমিন বান্দা পাই না। একটি যদি পাই, অমলে দরে জান্নাতে পাঠ। সুবহানাল্লাহ কইবেন না? ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর, ওইখানেতে থাকতে হবে। ও কবর তুই চাস কি, টাকা পয়সা নিস কি? ও কবর তুই চাস কি, টাকা পয়সা নিস কি? ঘুষ আমি খাই না, মুমিন বান্দা পাই না, একটি যদি পাই, অমনে দরে জান্নাতে। বলে আলহামদুলিল্লাহ বলেন। তাহলে কবরে কি নেককার চায় না বদকার চায়? নেককার হয়ে কবরে যান, কবরটা জান্নাত হয়ে যাবে।
এই জন্য বলবো ভাইরা, আল্লাহর ঘরকে সম্মান করুন, নবীর ঘরকে সম্মান করুন। দুনিয়াটা ক্ষণস্থায়ী, কবরটা চিরস্থায়ী। যার শুরু আছে আর কোনোদিন শেষ হবে না। টাকা পকেটে থাকবে, টাকা পকেটের টাকা পকেটেই থাকবে, টাকাওয়ালা থাকতে পারবে না। বাড়ির জায়গায় থাকবে, বাড়িওয়ালা থাকতে পারবে না। আপনার পোশাকগুলা বেলের দিয়া কাটিয়া কাটিয়া আপনার শরীর থেকে আলাদা করে দিবে। কথা কর না কেন? এই জন্য অনেক মানুষ আছে, আমি মারা যাওয়ার পরে আমার ছেলেরা করবে। না না না, কবি কি বলে? ধনে সম্পদ টাকা পয়সা সঙ্গে তোমার কিছু দিবে না। ধনে সম্পদ টাকা পয়সা সঙ্গে তোমার কিছু দিবে না। যাহা কিছু করো নিজের হাতে করো, ছেলে মেয়ের আশা কেহ করিও না। যাহা কিছু করো নিজের হাতে করো, ছেলে মেয়ের আশা কেহ করিও না।